আমরা এখন এদিকে যাচ্ছি সিধা পাঞ্জা হেরিটেজ। এখানে টিকিট কাটে ঢুকতে হয়। আমাদের থেকে 2 জন মিলে 500 পয়সা নিছে। এমনি হলে তো একজন থেকে নেয় 500 পয়সা, যেহেতু বাঙালি মানুষ। উনি যে টিকিট কাউন্টার ও বাঙালি ছিল, আর রাত্রেবেলা তো একটা দেশি ভাই হিসাবে 500 পয়সা করে নিছে। জায়গাটা খুব সুন্দর আছে। আমরা এখন জাস্ট এখানে দেখেন আশেপাশে অনেক ছোটখাটো জায়গা দিছে বসার জন্য, অনেক সুন্দর আছে ভিউটা। আর এখানে একটা মিরর আছে, কেউ কারো থেকে চাইলে এখানে আয়না দেখতে পারতেছেন। দেখেন কত সুন্দর, আশেপাশে সব জঙ্গল, খেজুর গাছ, আর মধ্যে দিয়ে একটা রাস্তা। এটা একটু উপরে আছে, নিচে দিয়ে হোটেল, এখানে টুরিস্টরা থাকে। আর সামনে দিয়ে এখন যাচ্ছি, এখানে জাস্ট এখানে ছোটখাটো কিছু বসার জায়গা আছে আর একটা ভিউ আছে, এটা অন্ধকারে দেখা যাচ্ছে না। এখানে এটাকে ওয়াদি ভিউ বলে, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। আর কিছু না, এখানে সামনে আছে এখানে ছোটখাটো কিছু অ্যানিমেলসদের কেজ আছে, ছাগল, খরগোশ, তারপরে কবুতর, উট পাখি, এইসব জিনিসগুলো আছে এখানে। যেহেতু আমি বলছিলাম এখানে কিছু কেজ আছে, এটা কবুতরের, তারপরে র্যাবিট একসাথে এখানে, ওই যে র্যাবিট ওইখানে, তারপরে এটা কবুতর মিক্স আপ করে দিছে। কিছু পাখি এখানে উপরে আছে। আর এই তো এগুলো শিপ নাকি র্যাম বলে এগুলোকে, অনেক ভালো। খানা খাচ্ছে। তারপরে এটাকে কি বলে, এটাকে টার্কি নাকি কি একটা বলে, টার্কি। এটা ঘুমাচ্ছে, এটা ঘুমাচ্ছে, এটাকে বলে টার্কি। আর কবুতর এই যে, হাই। বাস এখানে কয়েকটা আছে। আর সামনে যেতে যেতে আরো কিছু হয়তো পাবো, দেখা যাক। জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে, চাইলে আসতে পারেন। হয়তো পার পার্সন 500 পয়সা করে নেয় এগুলো আর কি। আর এখানে কিছু ছোট ছোট চড়ুই পাখি আছে, দেখা যায়। আর এখানে থাকে, এটার ভিতর স্কেরেল থাকে, কাঠবিড়ালি। ওটা হয়তো এখন বাইর হচ্ছে না, এটার ভিতর থাকে সামনে। এটার ভিতর হয়তো ঠান্ডা বেশি পড়তেছে, হয়তো হাইবারনেশনে চলে গেছে। এটা পাঞ্জা হাউস ক্যাফে, এটার পাশেও কিছু বসার জায়গা আছে। আর উট পাখি কপি নাও, বসে থাকো এখানে, নাইলে ওই ব্যালকনিতে। এখানে কিছু ইয়া আছে, এগুলো আগের কালের এনশিয়েন্ট জিনিস। এই জায়গা এটা হচ্ছে যে এটা কিন্তু অনেক পুরনো জায়গা, বিল্ড করে নাই, এটা আগের থেকে এরকম ছিল। এটা এরকমই একটু আপগ্রেড করতে পারে। এটার মধ্যে এটা একটা আছে ছোট বাচ্চাদের খেলার জায়গা, যারা এখানে ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা সহ নিয়ে আসে, ওরা এখানে নিয়ে খেলতে পারবে। একটা বেটার একটা জায়গা আছে ওদের জন্য। বাকি যারা বড়রা আছে ওরা হয়তো এতক্ষণে ঘুরে আসতে পারবে এই জায়গাটা, এতক্ষণ ওনাদের বাচ্চারা এখানে খেলতে পারবে এইসব। দেখেন জায়গাটা কিন্তু খুব সুন্দর, এটা অতিরিক্ত একটা সুন্দর জায়গা। এখানে ভিতর দেখেন, এই যে এটাকে দেখেন, উট পাখি বলে এগুলোকে, আশা করি এগুলো আমি ভুল নাম বলতেছি না, উট পাখি বলে। দেখেন কত সুন্দর আছে এটা, মাশাআল্লাহ। এই দুইটা দেখছেন, হয়তো রাত্রে বেশি তো, হয়তো আরো কয়েকটা আছে, আপাতত এই দুইটা দেখতেছি এখানে। সুন্দর আছে, বেশ সুন্দর। আরো অনেক কিছু আছে, আমরা একটু রাত করে আসলাম তো, তো হয়তো এখানে তেমন আর কিছু দেখতে পারতেছি না, ভালো, অনেক সুন্দর জায়গা। আর এই যে এগুলো দেখেন,
যে দেখছেন সবগুলো একটা মানে এনশিয়েন্ট জিনিস, এগুলো সব এই যে এগুলো সব এনশিয়েন্ট আগের কালের কিছু স্মৃতি, কিছু ছবি আছে ওদের, যারা জায়গাটা একটু নতুনভাবে বানাইছে। আর এগুলো দেখেন সব আগের কালের, দেখেন এগুলো দেখছেন, এগুলো হয়তো অনেক আগের। দেখেন পার্টি যেটা বাংলাদেশে আছে, এটা ওরা আগে ইউজ করতো সবাই, আমাদের দেশে হয়তো এখন ইউজ করে। তো এগুলো অনেক আগের জিনিস, দেখতে খুব ভালো লাগতেছে। দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, কিন্তু অনেক পুরানো হয়ে গেছে, আদি যুগের একটা হিস্ট্রি হিসেবে রাখি দিছে আর কি ওদের এখানে। এটা দেখেন খুবই সুন্দর একটা স্ট্যাচু যে বানাইছে। এটা দেখেন, এটা একটা আসল শিয়ালের চামড়া, আসল পুরো আসল দেখতে লাগতেছে একটা কার্পেট সিস্টেম, কিন্তু এটা পুরাই আসল। এটা একটা গ্লাসের ভিতরে সবকিছু একটা গ্লাসের ভিতরে। আর কিছু পুরানো আমলের রিংস আছে ছেলেদের, হয়তো ছেলেদের রিংস। আর দেখছেন এগুলো তো আপনারা জানবেন, আপনাদের জন্যই যারা 90s 2010s ভিতর ছিলেন, এইসব মোবাইলস ইউজ হইতো আগে। দেখেন জাস্ট সবগুলো একটা গ্লাসের ভিতর। আর কিছু পুরান টাকা আছে এখানে বিভিন্ন বিভিন্ন দেশের, আর আমাদের ওমানের সহ। দেখেন জিনিসটা দেখতে এখানে আছে, এক একটা তুর্কি আছে, তারপরে ইরান আছে, ওমান আছে, তারপরে পাকিস্তানেরও আছে, চায়নারও আছে, বিভিন্ন বিভিন্ন কারেন্সি আছে। এগুলো হচ্ছে সব বুলেটস, রাইফেলের বুলেট সবগুলো। এগুলো জাস্ট একটা মিউজিয়ামের মধ্যে জিনিসগুলো সব সাজানো হয়েছে। আর এগুলো গুলি, রাইফেল সব দেখেন, একটা দুইটা তিনটা রাইফেলস। এগুলো সব অরিজিনাল, কোনো মডেল না, জাস্ট এগুলো একটা শো পিস, কারণ একটা মিউজিয়ামের মধ্যে এইসব রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে আগের কালের যারা লেবার্সরা ইউজ করছে, এগুলো যারা এগুলো বানানোর সময় এসব জিনিস, তখনকার জিনিস এগুলো। খুব সুন্দর লাগতেছে জিনিসটা, আমি পুরোপুরি আপনাদেরকে একটু দূরে থেকে দেখাই। এটা এরকম দেখেন, দেখতে খুব সুন্দর আছে। কেউ নাই, আবার কোনো কাউন্টার বা কোনো কেউ নাই, জাস্ট আমরা টিকিট কাটে ঢুকছি, প্রত্যেকটা জিনিস আমরা অনুভব করতেছি। এগুলো আগের কালের যারা এসব পড়তো, এখনো পড়ে, কিন্তু এগুলো জাস্ট আগে যারা এগুলো পড়তো, এইসব কেন্দুরা। তারপরে এটা টিভি আছে, টিভিটা আপাতত বন্ধ, এর মধ্যে এইসব আছে। এগুলো সব আগের জিনিস, জাস্ট মিউজিয়ামের মধ্যে সবকিছু আগের জিনিস। ফ্যাক্স মেশিন, তারপরে রেডিও সিস্টেম, সবকিছু আছে এখানে, ক্যামেরা, এগুলোই খুব সুন্দর দেখতে। ওই জিনিসটা একটু লাগতেছে, এটা শিয়ালের চামড়া, এটা দেখতে লাগতেছে একটা কার্পেট, কিন্তু এটা কার্পেট না, এটা জাস্ট একটা অরিজিনাল শিয়ালের চামড়া। এটা একটা মিউজিয়ামের মধ্যে আটকে রাখছে এটাকে, দেখতে লাগতেছে একটা কার্পেট, কিন্তু বাস্তবে এটা তো শিয়ালের চামড়া। এটাই কেউ নাই এখানে, এখনো নখগুলো আছে ওনার হাতে, হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, নখগুলো পর্যন্ত আছে এখনো। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এটা ওমানে পাঞ্জা, মানে একটা পুরানো একটা জায়গা, এটার মধ্যে এটাই একটা পুরানো একটা স্মৃতি, যেখানে সবাই আসে দেখতে পারবে ওমানে আগে কি কি ছিল, কি কি ইউজ করতো। তেমন এখানে একটা আছে, নিজুয়াতে একটা আছে। এটাই, এগুলো হচ্ছে যে হ্যান্ডকাফ, দেখেন সব আগে ইউজ হইতো, এখন হয়তো এগুলো ইউজ হয় না, এখনো ইউজ হয় কিন্তু কালার ভিন্ন। এগুলো কিন্তু আগে যেগুলো ইউজ হইতো আর কি, পুরানো সবগুলো। এগুলো সব বুলেটস, এগুলোই পুরানো সব জিনিস। এখানে সব টাকা পয়সা আছে, কারেন্সি, আর কিছু এখানে মেডেলস নাকি কি কয়েন্স বলে, এগুলোকে মেডেলসই হবে আশা করি, যেগুলো হয়তো আমাদের যারা এখানে রাজা বা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, যারা এগুলো পাইছে আর কি। এখান থেকে বাহিরের দৃশ্য,
খুবই সুন্দর, বাস একটু কি এখানের ভিতর আর তেমন কিছু নাই, যা আছে সব কিছু দেখাইছিলাম আপনাদেরকে। এখানের মধ্যে আর তেমন কিছু নেই, কিন্তু জিনিসটা জায়গাটা অনেক সুন্দর। হয়তো আমরা দিনের বেলা আসলে আরও কিছু দেখতে পারতাম, এখন অন্ধকার বেশি হয়ে গেছে। আর পাশে দিয়ে কোনো অনেক নাইস নাইস ভিউ আছে, কিন্তু এগুলো দেখতে পারতেছি না, অন্ধকার হয়ে গেছে। তাই একটু কি আপনারা চাইলে আসতে পারতেছেন, জায়গাটা অনেক সুন্দর আছে। পার পার্সন 500 পয়সা করে। আমাদের থেকে রাত্রে যেহেতু সবার লেটে আসলাম, তো 2 জন থেকেই নিচে 500 পয়সা এগুলোই। এটা হচ্ছে ওই জায়গাটা, বাহিরের দৃশ্য। ওইখানে উপরে হচ্ছে ওইটা রেস্টুরেন্ট, উপরে নিচেও রেস্টুরেন্ট। জায়গাটা কিন্তু খুব সুন্দর। জাস্ট ওখান থেকে টিকিটটা কাটে এখান থেকে আসতে হয়। আসলে এখানে কিছু পাখি আছে, তারপরে যা সব যেগুলো দেখাইছিলাম আপনাদেরকে ওইগুলোই আছে। দেখুন এখানে কত সুন্দর ভিউ আছে উপরে। বাস নিচে ইয়ারা থাকে, টুরিস্টরা থাকে এখানে নিচে। হয়তো নিচে আমাদেরকে যাওয়াটা নিষেধ করে দিছে, কারণ টুরিস্টদের অকুপাইড স্পেস এগুলো। আমরা জাস্ট এমনি ঘুরতে আসছি, জাস্ট টিকিট কাটি যেটুকু আমরা সুযোগ সুবিধা পাবো অতটুকের ভিতরে আমরা আছি। একটু কি দেখেন কত সুন্দর ভিউ ওইখানে। আর ওইখানে জাস্ট নিচে দিয়ে এই পাশ দিয়ে টুরিস্টরা থাকে। এগুলোই, আশা করি আপনারা যদি আসতে চান কেউ আসতে পারবেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে, একদম নিরিবিলি, কেউ নাই তেমন, অনেক শান্ত একটা জায়গা। বেটার হবে আপনারা দিনেও আসেন, কিছু দেখতে পারবেন বাইরের দৃশ্য। রাত্রে আসলেও ভিতরের জিনিসটা অনেক ভালো লাগবে দেখতে, লাইটিংস আছে অনেক, কিন্তু দিনে সব কিছু ক্লিয়ারলি দেখতে পারবেন। এইটুকুই।